ওম শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবৎ গীতা, অথ দ্বিতীয় অধ্যায়। সঞ্জয় উবাচ। তন্তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। করুণা ব্যাপ্ত অশ্রুপূর্ণ ব্যাকুল নেত্রযুক্ত অর্জুনকে ভগবান মধুসূদন অর্থাৎ মদ বিনাশক ভগবান এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ। কুতস্ত্বাকশ্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টমস্বর্গ্যম অকীর্তিকরমর্জুন। অর্জুন, এই বিষম স্থলে তোমার এই অজ্ঞান কোত্থেকে এলো? বিষম স্থল অর্থাৎ সৃষ্টিতে যার সমতার স্থানই নেই, পারলৌকিক যার লক্ষ্য, সেই নির্বিবাদ স্থলে কোন কারণে তোমার অজ্ঞান উৎপন্ন হল? এই অজ্ঞান কেন? অর্জুন তো সনাতন ধর্মের রক্ষার জন্যই এখানে দৃঢ় প্রতিজ্ঞ। সনাতন ধর্মের রক্ষার জন্য প্রাণপণে তৎপর হওয়া কি অজ্ঞান? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, এটা অজ্ঞান। তা না হলে অতীতে কোনো না কোনো শ্রেষ্ঠ মনীষী অবশ্যই এর আচরণ করতেন। তাই এই কর্ম স্বর্গও দিতে পারে না, কীর্তিও বৃদ্ধি করতে অসমর্থ। যিনি সৎ পথে চলেন তিনি আর্য। পরিবারের জন্য প্রাণ দেওয়া, নিশ্চিহ্ন হওয়া যদি অজ্ঞানতা না হতো, তবে মহাপুরুষগণ অবশ্যই সেই পথে অনুগমন করতেন। যদি কুলধর্মই সত্য হতো, তাহলে স্বর্গ ও কল্যাণের শ্রেণীভাগ অবশ্যই হতো। এটা কীর্তিদায়কও নয়। মীরা ভজন করতে শুরু করলেন তখন। লোগ কহে মীরা ভই বাবরি, সাস কহে কুলনাশিরে। কিন্তু যে পরিবার, কুল ও মর্যাদার রক্ষার জন্য মীরার শাশুড়ি বিলাপ করেছিলেন, আজ সেই কুলবতী শাশুড়িকে কেউ জানে না, কিন্তু মীরাকে বিশ্ব জানে। ঠিক তেমনি যারা পরিবারের জন্য ব্যতিব্যস্ত, তাদেরও কীর্তি কতদিনের জন্য স্থায়ী? যেখানে কীর্তি নেই, কল্যাণ নেই এবং শ্রেষ্ঠ পুরুষগণ ভুল করেও যার আচরণ করেননি, তবেই একথা প্রমাণিত হল যে তা অজ্ঞান। অতএব ক্লৈব্যম মাস্মগমঃ পার্থ নৈতত্ত্বয়্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, ক্লীব ভাব আশ্রয় করো না। তাহলে কি অর্জুন নপুংসক ছিলেন? আপনি কি পুরুষ? যে পৌরুষহীন সেই নপুংসক। সকলেই নিজ নিজ বুদ্ধি অনুসারে পুরুষার্থই করে। কৃষক রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে ক্ষেত খামারে পুরুষার্থের সাধন করে। কেউ ব্যবসা বাণিজ্যকে পুরুষার্থ বলে মনে করে, কেউ পদের অপব্যবহার করে পুরুষার্থী হয়। সারা জীবন পুরুষার্থ করেও অবশেষে শুধু হাতেই যেতে হয়। তাহলে এই কথা স্পষ্ট হল যে এই কার্যগুলি পুরুষার্থ নয়, শুদ্ধ পুরুষার্থ আত্মদর্শন। গার্গী যাজ্ঞবল্ক্যকে বলেছিলেন, নপুংসক পুমান জ্ঞেয় ইয়ো ন ব্যক্তি হৃদি স্থিতম পুরুষম স্বপ্রকাশম তস্মানন্দ আত্মানমব্যয়ম।
সেই ব্যক্তি পুরুষ হয়েও নপুংসক, যে হৃদয়স্থ আত্মাকে জানে না। সেই আত্মাই পুরুষ স্বরূপ, স্বয়ং প্রকাশ, উত্তম, আনন্দময় এবং অব্যক্ত। আত্মাকে জানার প্রয়াসই পৌরুষ। তাই হে অর্জুন, তুমি ক্লীব ভাব আশ্রয় করো না, এইরূপ ভাব তোমার শোভা পায় না। হে পরন্তপ, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। আসক্তি ত্যাগ করো, এটা হৃদয়ের দুর্বলতা।